হ্যালো 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 হ্যালো, কে বলছেন? কি আমার গলা চিনতে পারছো না নাকি? আওয়াজটা আরে সম্রাট! আরে বাহ, চিনতে পেরে গেছো তো? ও তুমিই না? কেমন আছো তুমি? আরে আমি তো খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। ওকে। এটা বলো যে আমার নাম্বার কোথা থেকে পেলে তুমি? আরে তোমার ফ্রেন্ড পায়েল আছে না, ওকে জিজ্ঞেস করেই তোমার নাম্বারটা নিয়ে নিয়েছি। ও এই ব্যাপার। অনেক বছর হয়েছে আমরা কথা বলি না। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এটা বলো যে এখন কোথায় আছো তুমি? আমি তো মুম্বাইতে আছি। আরে বাবা, আমিও তো মুম্বাইতে আছি। কি বলছো তুমি? ওকে, দেখা করবে নাকি? তাহলে দেখা করা যাক। আচ্ছা তুমিই বলো কোন হোটেলে মিট করব? হোটেলে? না হলে রেস্টুরেন্ট? রেস্টুরেন্ট? আরে এত কি ভাবছো? এইসব কিসের জন্য? তুমি আমার বাড়িতে চলে আসো না, বাড়িতেই কথা বলবো। তোমার বাড়িতে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি। আচ্ছা তুমি তোমার লোকেশনটা শেয়ার করবে? হ্যাঁ, আমি এক্ষুনি শেয়ার করছি তোমাকে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ Okay. ঠিক আছে, আমি যাচ্ছি। হে সম্রাট, কেমন আছো তুমি? আমি ঠিক আছি। অনেক বছর হয়ে গেছে তোমার সাথে দেখা হয় 5 না। বছর হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে। এটা এসো, বলো যে তুমি বসো। কেমন আছো? আমি তো একদম ঠিক আছি। ওকে। পায়েল তো কাউকে আমার নাম্বার দেয় না, তোমাকে কি করে দিল? আরে আর বলো না, তুমি তোমার নাম্বার নেওয়ার জন্য মাথা খারাপ হয়ে গেছে। সত্যি বলছো? তোমার ফ্রেন্ড পায়েল আছে না, ও এখনো পাল্টায়নি। আরে তুমি তো ওকে খুব ভালো করেই চেনো কলেজ থেকে। আচ্ছা বাড়িতে আর কেউ নেই নাকি? আপাতত আমিই বাড়িতে আছি। ও ওকে। মেয়ে স্কুলে গেছে। মেয়েও আছে নাকি? হুম, ওকে, তাহলে হাজবেন্ড? ও তো এখন বিদেশে আছে। ও ওকে ওকে। আর তারপর বলো। ঠিক আছে, তুমি তোমার কথা বলো, তুমি বিয়ে করেছো? এখনো করিনি। আরে কেন করোনি? পছন্দ মতো মেয়ে পাবো তারপর তো। তোমাকে এখনো সেরকম দেখাচ্ছে যেরকম কলেজের সময় দেখাতো। তুমিও সেম আগের মতনই আছো। হ্যাঁ ওহো, আমি তো কথায় কথায় ভুলেই গেছি। দেখো, আমি খাওয়ার জন্য কিছু নিয়ে আসছি। হ্যাঁ 2 মিনিট ওয়েট করো। ওকে যাও। সম্রাট, হ্যাঁ এই নাও। থ্যাংক ইউ। শুধু জুসই খাওয়াবে? আর কি চাই তোমার? আসলে ব্যাপারটা হচ্ছে, কলেজে যখন আমরা দুজন ভালোবাসতাম তখন ছুঁইও নি আমি তোমাকে। অন্তত এখন আমার ইচ্ছাটা পূরণ করো না। আমি কি করব সম্রাট? 8 বছর আমরা ভালোবেসেছি, কিন্তু কি করব? আমার বাবা মা আমাদের বিরুদ্ধে ছিল, আর তো কোনো উপায় ছিল না, তাই আমি ওনাদের পছন্দের ছেলেকে বিয়ে করি। কিন্তু এখন আর কেউ আটকাতে পারবে না আমাদের। তুমি একবার হ্যাঁ বলো, আমরা দুজন এক হয়ে যাব। সত্যিই বলছো? ঠিক আছে। বলছি যে কালকে আমি মুম্বাইয়ে এসেছি, আর কয়েকদিন আমি এখানে থাকবো। আমরা দুজন এভাবেই কি মিট করে যাব? হ্যাঁ এসবের আর দরকার নেই। হ্যাঁ আজকে
আজকে বাড়িতে কেউ ছিল না বলে আমি তোমাকে ডেকেছিলাম। পাশের ফ্ল্যাটে আমার স্বামীর রিলেটিভ থাকে। ওনারা যদি প্রায়ই তোমাকে এখানে আসতে দেখে তো, আর আমার স্বামীকে যদি ফোন করে বলে দেয় তো, তাহলে অনেক প্রবলেম হয়ে যাবে। আমার স্বামী আমাকে অনেক বিশ্বাস করে, আর তাছাড়া আমার মেয়েও তো বাড়িতে থাকে, আর ও যদি তোমাকে দেখে নেয় তো আমাকে খারাপ ভাববে। এই একদিনটাই আমাদের জন্য অনেক। আগে তুমি সেটেল হয়ে নাও, একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে নাও, তাহলেই আমি খুশি হব। তাহলে এই ব্যাপার। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, বাই। বাই। কি ব্যাপার, আমার কল অ্যাটেন্ড করো না কেন তুমি? হ্যাঁ, আমি কল দেখিনি। ও কল দেখোনি? ফোন করলাম যখন সুইচ অফ বলছে কেন? হয়তো ফোনে চার্জ নেই তাই। প্রায় 20 দিন হয়ে গেছে কিন্তু এখনো তুমি উত্তর দাওনি, কি মানেটা কি এসবের? আমি তোমাকে দিয়ে দেব। যে 3 লাখ টাকাটা আমি তোমাকে ধার দিয়েছিলাম না, সেটা সুদ সমেত কিন্তু 4 লাখ টাকা হয়ে গেছে। এসবের মানেটা কি? হ্যাঁ, আমাকে একটু টাইম দাও না। আর কত টাইম দেবো তোমাকে? হ্যাঁ, আসতে বলো না, আশেপাশে সবাই শুনে নেবে। আশেপাশের লোকজন শুনে নেবে তো কি? আমার সম্মান নষ্ট হবে। আমি অত কিচ্ছু জানি না। যে টাকাগুলো ধার দিয়েছি ফেরত দাও। হঠাৎ করে টাকা চাইলে আমি কোথা থেকে দেব? আমাকে কেন জিজ্ঞেস করছো? নিজের বাড়ির লোককে জিজ্ঞেস করো না। উনি এখানে নেই, উনি বিদেশে আছেন। আমি জানি যে ওরা ফরেনে আছে, ওখানে যাওয়ার জন্যই তো আমার থেকে টাকা নিয়েছিলে। হ্যাঁ, আমি অস্বীকার কোথায় করছি। বিদেশ থেকে টাকা পাঠালেই আমি তোমাকে দিয়ে দেব। দেখো ম্যাডাম, তোমার প্রবলেমটা কি আমি খুব ভালো করে জানি। যদি এর মধ্যে আমি আমার টাকা ফেরত না পাই না, আর একটু সময় দাও। এইভাবে চিৎকার করলে আমার সম্মান নষ্ট হবে। আমি আগেই তোমাকে অনেক টাইম দিয়ে ফেলেছি, আর টাইম দিতে পারবো না। প্লিজ। তোমার স্বামী না দিতে পারলে আত্মীয় স্বজনকে ফোন করে আমার টাকা ফেরত দিয়ে দাও আমাকে। হঠাৎ করে বললে কিভাবে টাকা দেবেন ওনারা? ওহো, তোমার স্বামী তোমাকে টাকা পাঠায় কিনা? না। হুম, তাহলে পরিবার কেমন ভাবে চলছে তোমার? আমাদের ঘরে খাবারটুকুও নেই। প্লিজ একটু দয়া করো না। আরে বাপ রে, খেতে পাচ্ছ না? দেখো কত বড় বাড়ি নিয়ে বসে আছো। হ্যাঁ, তোমার স্বামী আমাকে টাকা ফেরত দেবে না। ও নকল ডকুমেন্ট দিয়ে বিদেশে গেছে, বুঝলে? আমি কি বলছি বুঝতে পারছো তো? প্লিজ স্যার, এরকম ভাবে বলো না। আমাদেরকে একটু সময় দাও। ওহো, যতক্ষণ না আমি আমার টাকা ফেরত পাবো আমি এখান থেকে যাবো না। আরে বাপরে, এখানেই বসে এ কি থাকবো। করছো? তোমাকে এখানে কেউ দেখে নিলে তাতে আমি প্রবলেম কি হয়ে করবো যাবে। বলো? স্যার প্লিজ স্যার, চিৎকার করো না। ওফ, হুম, প্লিজ স্যার একটু সময় দাও আমাদেরকে। 2 মাসের মধ্যে টাকা ফেরত দিয়ে দেব। আর কত টাইম চাই বলো? প্লিজ স্যার, স্যার দয়া করে এখান থেকে চলে যাও। কেউ যদি দেখে ফেলে তাহলে প্রবলেম হয়ে যাবে। টাকা ধার নেওয়ার সময় কি এইসব কথা মাথায় ছিল না নাকি? যখন টাকা ফেরত দেওয়ার সময় এলো তখনই আশেপাশের লোকজনের কথা মনে পড়ছে? এখনই সম্মানের ব্যাপারে ভাবছো তুমি? হ্যাঁ, বাড়ির সমস্যা দূর করার জন্য তোমার থেকে টাকা নিয়ে আমার স্বামীকে আমি বিদেশে পাঠিয়েছি। এইভাবে সবার সামনে চিৎকার করে আমার সম্মানটা নষ্ট করো না তুমি। আরে টাকা নেওয়ার সময় কি বলেছিলে তোমরা? হ্যাঁ, যে টাকা পেয়ে গেলেই আপনার টাকা ফেরত দিয়ে দেবো। কি টাকা ফেরত দিয়ে দেবে বলেছিলে কিনা? হ্যাঁ, আমরা ভেবেছিলাম 1 মাসের মধ্যে আমার বর টাকা জোগাড় করে ফেলবে, তাই বলেছিলাম। কিন্তু বিদেশ থেকে আমার বর 1 টাকাও পাঠায়নি। তুমি আমার কথা বুঝতে পারছো না? তোমার স্বামী ওখানে গিয়ে লক হয়ে গেছে, বুঝলে? এরপর থেকে কোনো টাকা আসবে না ওখান থেকে। আমার কথা বুঝতে পারছো তো? আমি এখানেই থাকবো। আজ আমি আমার টাকা চাই। যতক্ষণ না তুমি আমার টাকা ফেরত দেবে আমি এখান থেকে নড়বও না। হঠাৎ টাকা চাইলে আমি কোথা থেকে দেব? কিছুদিনের সময় দাও আমাকে। এটা সম্ভব নয়। তুমি ভিতরে গিয়ে বাবা তোমাকে গয়নাগাটি দিয়েছে সেগুলো দেখো, সেগুলো বিক্রি করে আমার টাকা ফেরত যদি দাও। ঘরে আমার গয়না থাকতো তাহলে তোমার থেকে আমি টাকা ধার করতাম না। ওহো, ঠিক আছে, এখানে এসে বসো। হ্যাঁ, কিসের জন্য? কিচ্ছু করবো না, এখানে এসে বসো না। আরে বসো না রে বাবা। আপাতত তুমি আমার টাকা ফেরত দিতে পারবে না। না। আর তোমার স্বামীও তো তোমাকে টাকা পাঠাবে না। আর পাঠাবে না তো, তাই না? আর তাছাড়া তোমার আত্মীয়রাও তো তোমাকে টাকা দেবে না। আমি পাবো না স্যার। ঠিক আছে, যে 3 লাখ টাকা আমি তোমাকে দিয়েছিলাম সেটা ভুলে যাব আমি। কিন্তু এটা তোমার হাতে রয়েছে। আমার হাতে কি? তুমি এতে রাজি আছো কি না? যখনই আমার তেষ্টা পাবে তুমি আমার তেষ্টা মেটাবে। হ্যাঁ, এটুকু করো শুধু তুমি। যে টাকাটা আমি দিয়েছি তার থেকে 1 টাকাও ফেরত দেওয়ার প্রয়োজন নেই। এই এরকম কেন ঠান্ডা করছো মাথায় তুমি? ভেবে দেখো। এইভাবে কেন কথা বলছো? একটু বোঝার চেষ্টা করো স্যার।
আমি টাকাটা ফেরত দিয়ে দেবো। টাইম দিতে পারবো না, টাইমের জন্যই তো আমি এখানে ওয়েট করছি। তুমি গিয়ে টাকার ব্যবস্থা করে এত যাও। টাকা আমি কোথা থেকে জোগাড় করব? অসম্ভব তাই না? তাহলে আমি যেটা বললাম সেটা করো, তাই না? যদি তুমি আমাকে একটু খুশি করে দিতে পারো তাহলে আমার দিক থেকে কোনো সমস্যা হবে না তোমার। বিদেশে গিয়ে তোমার স্বামী তো ফেসে গেছে, তাই না? আর তাছাড়াও তোমার স্বামী তোমাকে তো টাকা পাঠাবে না। ভালো করে ভেবে দেখো। কি হলো, ভাববো না? একটু সময় দাও আমাকে, হুম? আমি ভেবে তোমাকে জানাবো। আর কত টাইম দেবো? যতই টাইম দিই না কেন তোমার দ্বারা কিচ্ছু হবে না। 5 মাস আগেও তো তুমি এটাই বলেছিলে, তাই না? তখনও তুমি বলেছিলে যে ভেবে জানাবে আমাকে তুমি। আজ 5 মাস পর আমি তোমাকে যখন আবার জিজ্ঞেস করছি তখন একই উত্তর দিচ্ছে তুমি। কি ব্যাপার? না 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 না, আর আমি ওয়েট করতে পারবো না। আমি তোমাকে ঠকাতে চাইনি স্যার, আমরা যেরকম ভেবেছিলাম সেরকম ভাবে আমাদের টাকা হয়নি স্যার। ওহো, তোমার ভয়তে আমি ফোন তুলিনি, তোমাকে ঠকানোর ইচ্ছে নেই আমার। ওকে, যাক বাদ দাও। এখন ফাইনালি নিশ্চিন্তে থাকার জন্য তুমি একটা সুযোগ পেয়েছো। যদি তুমি আমায় খুশি করে দাও না, তাহলে সুদ সমেত যে 4 লাখ টাকা হচ্ছে না, সেটা দিতে হবে না আমাকে তোমায়। একবার ভালো করে ভেবে দেখো। কি বলছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসবের মানেটা কি? হ্যাঁ, ঠিক আছে তো? গুড, এবার চলো যাই।